ভারত থেকে পারমিশন নিয়ে সেনাবাহিনী বানাবে এই হালাপুতেরা। সবার জন্য সামরিক প্রশিক্ষণ দরকার, ভারত সোজা হয়ে যাবে। সবার জন্য সামরিক প্রশিক্ষণ, আমরা স্বয়ং গোলাবারু সব দিয়া আমাদের কর্মসংস্থান হবে, আমরা সমরাস্ত্র ভারতে অন্য দেশে বিক্রি করব। শালাপুতেদের দর্শন হলো গিয়া ভারত থেকে তাকাই থাকে। ম্যাডাম বলেন, পালে একটা বুলেট বানাতে পারি না ঠিক মতো, আর ওই হুতিরা হালার মিসাইল বানায়। একটা চোদনা টাইপ দেশ বসে বানায় রাখছে আমাদের এখানে। সমরাস্ত্র শক্তিশালী হইতে হবে, ডিপ্লোমেসি এমনি হয়? এনাদের আসলে শিক্ষা কিছু নাই, অশিক্ষিত লোকজন এখানে বসে দিচ্ছে। দেশটাকে আমরা অনেক জায়গায় নিয়ে দিতে পারতাম। এই নেতারা ভারতের কাছে অনুমতি নিয়ে কাজ করে। পুলিশের কান্না দেখছেন, যে আদেশ পালন করছি, আমার কি দোষ? পুলিশের কান্না দেখছে, এই পুলিশের কান্না কিন্তু পুরা সমাজ ব্যবস্থা সরাই গেছে। সেই মিডিয়া আর্মি অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সাব জেল থেকে। দুঃখজনক। কার জন্য করছে? নিজের স্বার্থে করছে। হাসিনা কথা শুনে করছে। আপনাকে হাসিনা হইতে চান? দেশটাকে ধ্বংস করেন না। ভালো মানুষের মতো সব বইয়ে চলেন। পৃথিবীর অনেক দেশ আছে লিখিত সংবিধান নাই। সংবিধান তো কেন লাগে? আপনি চোর বইলে লাগে, আপনি লুট করেন বলে লাগে, সংবিধান কেন লাগবে? আপনি বিবেক কাজ করে না কোনটা করা উচিত কোনটা করা উচিত না? প্রথম কাজ, যদি আপনি মুসলমান হন, ধর্ম মানেন, মুসলমান, আপনি অন্য সম্পদ খাইতে পারবেন না। আপনার জন্য যা বরাদ্দ তাই খাবেন, যা বৈধ তাই খাবেন। বেশি খাইলে জবাবদিহি করতে হবে। আর জনগণের টাকা মাইরা আপনি কোনোদিন বেঁচে দিতে পারবেন না, কোনোদিন বেঁচে দিতে পারবেন না। আপনি মুসলমানই না, আপনার চেতনায় থাকে চুরি, এটা তো মুসলমান না। কোন ধর্ম আহলে কিতাবে কোন ধর্মের মধ্যে আপনি পড়েন না। আমাদের সমস্যা সুন্দর ওই চুরি নিয়ে, এই কমিশন নিয়ে। কেন রে ভাই, মানুষ হতে পারেন না? আপনি কি চাকরি সরকারি কর্মচারীদের বলি, আপনি দেশি মুরগি খাবেন, যমুনা নদীর মাছ খাবেন, পদ্মার ইলিশ খাবেন, তাইলে তো ব্যবসা করেন। সরকারি চাকরি করে কি খাওয়া যাবে না? সরকারি চাকরি সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনাকে সৎ পদ্ধতিতে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর ফার্মে মুরগি। আপনি এখানে যদি মনে করেন দেশি মুরগি ডিম খাবেন, তাহলে তো সমস্যা। সুতরাং আমরা সরকারের কাছে কি চাই? পাই, যা করে জনগণ করে, সব বসে থাকে। কখন দেখে দিকে কখন চাষ করবে, কোন সরকার আসলো কি আসলো, সেম সকল যারাই সকালবেলা থেকে মনে করেন রাতে ঘুমানো পর্যন্ত, যারা আমার কন্ট্রিবিউট করে, আমরা কথাবার্তা বলতেছি, যারা আমাদের কন্ট্রিবিউট করে, জেলে, কৃষক, সবজি আলা, মুরগি আলা, এরা কি বসে আছে নাকি? কে কি করলো না করলো, কে মন্ত্রী হলো না কি চুরি করলো, কোথায় তেল হইলো? আমি একটা জিনিস মনে করি, তেলের সমস্যা আসলে বলেই ফেললাম, ভালো নেতা হইলে এখনো 2-3 জন মনে হয় ওখানে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, 3 জন, হ্যাঁ 3 জনই, শামা আওয়াজ সহ। একজন যাইতে পারেন ইরান এমবিসিতে, যাইকেন না তারে, যাইয়া সরি বলে একটু জড়ায় ধরেন, তাইলে তো সমস্যা মিটে যায়। এই অনুভূতিটা আপনি বুঝেন না যে আপনার সমস্যা সমাধান করতে হয়? হ্যাডম নিয়ে বসে আছেন চেয়ারের মধ্যে, লাত্তি মেরে বের করে দেওয়া এই শালাপুতদের। ভারতে পা ছাড়ার জন্য এখানে আইসি। জনাব হাসিনুর রহমান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মেবি তিনি ইরানকে অনুরোধ করেছেন বাংলার জয়যাত্রার যে জাহাজ হরমুজে আটকে দেওয়া হয়েছিল, সেই জাহাজটাকে যেন অনুমতি দেওয়া হয় হরমুজ পার করার, এবং ইরানও হয়তো বাংলাদেশকেও রেখেছে হরমুজে অনুমতির তালিকায়। এখানে কি খলিলুর রহমান সাহেবের আসলে কোনো কূটনৈতিক সফলতা আসবে ইরানের ক্ষেত্রে বাংলাদেশের জাহাজ? ভাই কূটনৈতিক সফলতা কোনটা? আর অহংকার বাদ দিয়া আজকে ইরান এমবেসিতে যাইতেন, দুঃখ প্রকাশ করতেন, জড়ায় ধরতেন, এইটাই হলো সফলতা। এই মাদার চোদ্দা এগুলো শিখে নাই, জনগণের পয়সা দিয়ে খায় আর ঘুমায়। উনি বৈশা আছে চিঠি দিয়ে কথা বলে, ভাই জানে কেন গুলশানে, তাহলে কথা বলে না কোনো অ্যাম্বাসেডারের সাথে, ভাই দুঃখিত পরে হলে আইসি, আমাদের তুমি ক্ষমা করো, আমরা তোমাদের সাথে আছি। যে বলতে কি অহংকার পতন হয়? পয়সা আছে চেয়ারের মধ্যে পাশা উঠতে পারে না এনারা। দেশ এমনি চলে না, দেশ হলে পার্সোনাল ইন্টারাকশনে চলে। পার্সোনাল ইন্টারাকশন অনেক কিছু করা সম্ভব। উনি বড় একটা রাষ্ট্রে ভালো একটা ইয়ে হয়েছেন, উনি একটা গাদ্দার, প্রচন্ড গাদ্দার, ভিতর ডিম। এই লোককে দিয়ে বানাইছে। এখানে 3 জন লোক, আজ মানে হুমায়ুন ভাই আছে আর এখানে আছে। আমার কথা হলো একজন চাইতে পারেন যে এম্বাসিতে বলতে পারেন, ইনস্ট্যান্ট কাজ করবে। উনি চিঠি দিছে বলছে, মানে কতখানি আহাম্মক।
মনে করে কি যে আমরা হয়ে গেছি শালার, একটা বালের একটা বুলেট বানাতে পারি না ঠিক মতো, আর ওই হুতিরা হালার মিসাইল বানায়। একটা চোদনা টাইপ দেশ বসে বানায় রাখছে আমাদের এখানে। সমালোচনা শক্তিশালী হইতে হবে, ভারত থেকে পারমিশন নিয়ে সেনাবাহিনী বানাবে এই হালাপুতেরা। সবার জন্য সামরিক প্রশিক্ষণ দরকার, ভারত সোজা হয়ে যাবে। সবার জন্য সামরিক প্রশিক্ষণ, সবার জন্য। আমরা স্বয়ং গোলাবারু সব দিয়া আমাদের কর্মসংস্থান হবে। আমরা সমালোচনা ভারত অন্য দেশে বিক্রি করব। শালাপুতেদের দর্শন হলো গিয়া ভারত থেকে তাকাই থাকে। ম্যাডাম বলেন, এই শালাদের কি করা দরকার? আমার দুর্ভাগ্য, আমাদের বিপ্লব হইলো, কাজে লাগাতে পারলাম না। আমি তারেক জিয়াকে দোষ দেই না, উনি দীর্ঘদিন দেশে ছিলেন না, উনি ভুল বলতেই পারেন। দোষ হলো এই ভাড়াটিয়া লোকগুলি, এরা আমাদের ডুবাইছে। তবে এরপরে যদি বিপ্লব হয়, এই বিপ্লবে কিন্তু এই সেনাবাহিনীও মরবে না। একটা বিষয় একটু ক্লিয়ার করে, যে খলিল সাহেবের যে বিবৃতিটা ছিল ইরানের উপর আমেরিকার যুদ্ধের বিষয়টা নিয়ে, যে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়েছে, সেটার উনি নিন্দা জানিয়েছেন, কিন্তু আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকা, সেটা নিয়ে খলিল সাহেব বিবৃতিতে কোনো উল্লেখ করে নাই। ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও কোনো উল্লেখ করে নাই। তো এখানে কি পুরো বিষয়টা কি কোনো পরিকল্পিত ভাবে করা হয়েছে কিনা, বা ইন্টেনশনালি করেছে কিনা? খলিল কার লোক? খলিল আমেরিকার লোক। খলিল আমেরিকার লোক, আমেরিকা খুশি করার জন্য, সেই খুশিতে ইসরায়েলও খুশি। আপনি হয়তো ফরমালের জন্য এটা বলছেন, ইনফরমালি তো আপনি এই কথা ইরানে এসে কথা, এমবাসিতে এসে কথা বলতে পারতেন, গল্প করতে পারতেন, দুঃখ প্রকাশ করতে পারতেন। এটাও কি শিখিয়ে দিতে হবে? ডিপ্লোমেসি এমনি হয়? এনাদের আসলে শিক্ষা কিছু নাই, অশিক্ষিত লোকজন এখানে বসে দিচ্ছে। দেশটাকে আমরা অনেক জায়গায় নিয়ে দিতে পারতাম। এই নেতারা ভারতের কাছে অনুমতি নিয়ে কাজ করে। তো আমি অনেক সময়, মানে অনেক সময় আমি বলি আর কি, যুদ্ধে দাঁড়াইছি, শত্রু থেকে অনুমতি নিতে হবে। আমি ভাই উইথড্র করবো না এটাকে যাবো, অবস্থা। শত্রু থেকে অনুমতি নিয়ে আমি কাজ করবো। সোদনাদের অবস্থা হলো এইয়া। এদেরকে আর দরকার নেই আমাদের। এরপরে যদি বিপ্লব হয়, পুলিশও মরবে না, আর্মিও মরবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হবে। আর আর্মি যাবে না এইসব ঝামেলা জড়াইতে। রাজনীতি জনগণের সাইজ করবে, দেখি আপনি কেমনে যান, কোন দিক দিয়ে পলান। আর আর্মি ওরকম প্লেন ভাড়া করে উঠেন, ম্যাডাম আপনাকে কোন দেশে আছি, ভারত তো আপনাকে নিবে না। আচ্ছা, আরাকান আর্মি, প্লিজ গো, স্টে কমফোর্টেবল উইথ দেম। মানে লজ্জার একটা জায়গা থাকে। আজকে যে কয়েকজন লোক কথা বলেন, প্রত্যেকটা লোকের সেন্সিবল লোক। আগে সে গর্দপ নাই। ওই বাজারে একটা পত্রিকা আসতো, এসে বলতো বঙ্গবাবু এই বলছে, শহীদ যে এটা বলছে, বাড়িতে এসে বলছে। এখন তো সেটা না, মোবাইলের যুগ, শুনতেছে আপনার কি বকাবাজ করতেছে এখানে, পয়সা নষ্ট করতেছেন। নির্বাচন আগে এক কথা বললেন, এখন আরেক কথা বলতেছেন। আমি আশা করি এনারা সঠিক পথে আসবেন, দেশটা সুষ্ঠু ধারা নিয়ে যাবেন। ধন্যবাদ ভাই, আসসালাম।